বাইরে আজকে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। তার মধ্যে বানিয়ে নিলাম একদম ঝরঝরে চিড়ের পোলাও। দারুণ হয়েছিল কিন্তু খেতে। এখানে দেখুন নিয়ে নিয়েছি আমি 200 গ্রাম চিড়ে। একটু মোটা দানা চিড়েটাই কিন্তু পোলাও তৈরি করার জন্য ব্যবহার করবেন। খুব ভালো করে জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি আমি চিড়েটাকে। আর এর মধ্যে যে ধানগুলো থাকে সেগুলোকেও বেছে ফেলে দিয়ে এইভাবে ঝুড়ির মধ্যে ছড়িয়ে নিয়েছি। তাহলে কিন্তু চিড়েটা একে অপরের সাথে লেগে যাবে না, আর পোলাওটা ভীষণই ভালো ঝরঝরে তৈরি হয়ে যাবে। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল গরম করে মিডিয়াম ফ্লেমে বাদামগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি। এখনও কড়াইতে দেখুন অনেকটাই তেল আছে, এর মধ্যে আরও 2-1টা বাদাম ভেজে নেব। এখানে দেখুন দিয়ে দিলাম কাজু বাদাম কুচি। 5 থেকে 6টা কাজু বাদাম ব্যবহার করেছি। সেটাকেও ভেজে নিচ্ছি হালকা লাল করে, খুব বেশি কিন্তু লাল করে ভাজিনি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশটাকে মাত্র একবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। বেশি কিন্তু লাল করে একদমই কিশমিশটাকে ভাজবেন না। কিশমিশও আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে কড়াইতে যে তেল আছে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। পোলাও তৈরি করার জন্য ঘিটা অবশ্যই কিন্তু ব্যবহার করবেন, তাহলে টেস্টটা ভীষণই ভালো হবে। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে আর কটা কারি পাতা। ফোড়নের গন্ধ ছাড়ার জন্য একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজকে কুচি করে নিয়েছি। নাড়াচাড়া করে নরম করে নেব, খুব বেশি এখনও কিন্তু পেঁয়াজটাকে লাল করে ভাজবো না। এবারে দিয়ে দিলাম আলু কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু ব্যবহার করেছি। হলুদের গুঁড়ো, পরিমাণ মতন লবণ, আর অবশ্যই ব্যবহার করবেন চিনি। সব দেখুন দেওয়া হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে লাল করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আলুটা খুব ভালো করে ভাজা হয়ে নরম হয়ে যাচ্ছে। এখানে দেখুন আলুটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটাকে খুব ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। অল্প একটু 1 মিনিটের মতন নাড়াচাড়া করেছি, কারণ টমেটোটাকে গলিয়ে দেব না। এবারে ধুয়ে রাখা সমস্ত চিড়েটাকেও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। একদম ঝরঝরেভাবে কিন্তু পোলাওটা তৈরি হচ্ছে। এখানে দিয়ে দিলাম সব ভেজে রাখা বাদাম, কিশমিশ আর ধনেপাতা কুচি। 1 মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। ব্যাস একদম তৈরি হয়ে গেছে ঝরঝরে আজকের দারুণ টেস্টি চিড়ের পোলাও। আর টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল আজকে চিড়ের পোলাওটার। তাই বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর কেমন হয়েছে রেসিপিটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। দেখা হবে পরের আবার নতুন কোনো রেসিপি।